আমরা জানি ছোট ছোট বালিকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগরতল। এই ছোট ছোট বালিকণাই একসময় মহাদেশগুলো গড়ে তোলে। স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটেছে। এই পতনটা কি হচ্ছে জুলাই বিপ্লবে সম্ভব হয়েছে? না, তার পিছনে অনেকগুলো ঘটনা আছে। 2009 সালের ঘটনা, 2013 সালের শাপলা, 2018 সালে কোটা সংস্কার আন্দোলন, 2024-এর আন্দোলন। 2013 সালে যেটা ঘটেছে আমরা দেখেছি, সেখানে হচ্ছে আমাদের মুসলিম নিরীহ জনগণের উপর কিভাবে হচ্ছে স্বৈরাচার হাসিনা হচ্ছে তাদের উপর নির্বিচারে জুলুম অত্যাচার নির্যাতন করেছে। আমরা দেখেছি সেখানে হচ্ছে রাতের অন্ধকার কিভাবে তাদের উপর নৃশংস ঘটনাগুলো ঘটিয়েছে। কিন্তু দুঃখজনক বিষয় যে তার কোনো বিচার হয়নি। আমি চাই আমাদের ইন্টারিম গভর্নমেন্ট আমাদের সেই 5ই মে শাপলা যে গণহত্যা সেটার উপর ভিত্তি করে এখানে একটি কমিশন গঠন করা হোক এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় আনা হোক। পাশাপাশি আমি বলবো, আমরা আমাদের যে পাঠ্যসূচিতে আমাদের পাঠ্য বইয়ে সবসময় আমরা বিভিন্ন ইতিহাসগুলো পড়ে থাকি, কিন্তু আমাদের এই ইতিহাসগুলো সেগুলো আমরা দেখি হচ্ছে সম্পূর্ণ সঠিক বা হচ্ছে আমাদের সব ইতিহাসগুলো তুলে ধরা হয় না। আমার দাবি থাকবে আমরা যেমন হচ্ছে স্বৈরাচার এরশাদ পতনের যে আন্দোলনের যে আমরা যে ইতিহাস পড়ে থাকি, আমি অনুরোধ করব আমাদের ইন্টারিম গভর্নমেন্টকে আমরা যেন 5ই মে 2013 সালে শাপলার যে ঘটনা ঘটেছে সেটাকে আমাদের বইয়ে লিপিবদ্ধ করা হোক এবং হচ্ছে তার সুষ্ঠু তদন্ত করার মাধ্যমে বিচারের আওতায় আনা হোক।